দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব গ্রুপ সিডির যে ম্যাথের সিলেবাস পর্ষদ সাজিয়েছে তার উপরে। ঠিক আছে, ম্যাথের দেখেছি আমরা 10টা চ্যাপ্টার ওরা সিলেক্ট করেছে। এই 10টা চ্যাপ্টার আমাদেরকে এই 2 মাসের মধ্যে সলভ করতে হবে। প্রথমে আমরা আলোচনা করব গ্রুপ সিতে যে চ্যাপ্টারগুলো দিয়েছে সেটা কিভাবে 1.5 থেকে 2 মাসের মধ্যে সলিউশন করা যায়। এর জন্য একটা প্রপার গাইডলাইন তৈরি করতে হবে কিভাবে তোমরা একে একে প্রতিটা উইকে কোন কোন চ্যাপ্টারগুলো কিভাবে সলভ করা যায়। দেখো, আমি 6টা মডিউলে ভাগ করেছি যে 10টা চ্যাপ্টার দিয়েছে। সেই 10টা চ্যাপ্টারের মধ্যে প্রথম রেখেছি কি সিম্পলিফিকেশন, সেকেন্ড রেখেছি ফ্র্যাকশন, মডিউল 2তে রেখেছি কি এলসিএম এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, মডিউল 3তে রেখেছি টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, মডিউল 4-এ রেখেছি পার্সেন্টেজ আর প্রফিট অ্যান্ড লস, মডিউল 5-এ রেখেছি সিম্পল ইন্টারেস্ট, মডিউল 6-এ রেখেছি অ্যাভারেজ। এই মডিউলগুলো ভাগ করার প্রধান কারণ হচ্ছে যে যে গোত্রের যে যে চ্যাপ্টারগুলো হয় আমি মোটামুটি সেই একটা ক্ষোভ তৈরি করেছি। মডিউল দেখতে নাম বিশাল কোনো ব্যাপার নয়, জাস্ট একটা করে স্ট্রাকচার তৈরি করেছি। তোমরা যখন পড়াশোনা শুরু করছো, যারা ভাবছো যে 2 মাসে এতগুলো চ্যাপ্টার কিভাবে সলভ করব, আমি তাদেরকে বলবো যে প্রতিটা চ্যাপ্টারের 50 বা তার থেকে কম 40% অঙ্ক যেন এই 10টা চ্যাপ্টারের কমপ্লিট করে যাও। ঠিক আছে, এইবার তোমাদের কাছে রেসপেক্টিভ বুক আছে বা বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করো তোমরা, সেটা খুব ভালো কথা, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আমার 50 থেকে 40% অন্তত অঙ্ক সলভ করতে হবে। মডিউল 1-এ রেখেছি কি সিম্পলিফিকেশন আর ফ্র্যাকশন। সিম্পলিফিকেশন টাইপের যে অঙ্কগুলো আছে দেখবে √6 করে প্লাস দিয়ে একটা অঙ্ক দেয়, মাইনাস দিয়ে অঙ্ক দেয়, তারপর টু দি পাওয়ারের অঙ্ক, সেগুলো একে একে চ্যাপ্টার ধরে সলভ করতে হবে তোমাদের। সেটা কি 1 সপ্তাহের মধ্যে এই দুটো চ্যাপ্টার আমরা সলভ করব, এইরকম একটা টার্গেট রাখতে হবে। 1 উইক, একটা সপ্তাহে এই দুটো চ্যাপ্টার সলভ করব। এই দুটো চ্যাপ্টারের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে যে প্রাইমারি লেভেলের যে পরীক্ষাগুলো হয়, একটু যাদের লেভেল একটু কম ক্লার্কশিপ টাইপের, যাদের স্ট্যান্ডার্ড মাধ্যমিক লেভেলের, তার প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো বার করতে হবে। সে বিভিন্ন বইতে আছে বা অনলাইনের হেল্প নিতে পারো। তারপরে দেখো, এরপরে আছে এলসিএম অর্থাৎ লসাগু গসাগু যে চ্যাপ্টারটা আছে, আর তার সঙ্গে রেখেছি আমি রেশিও প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত। এই দুটো চ্যাপ্টার কিছুটা হলেও সিমিলার। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার খুব মারাত্মক গভীরে না গিয়ে যে প্রাইমারি লেভেলের যে অঙ্কগুলো আছে তোমরা কিন্তু একটা উইক ধরে সলভ করে ফেলো। যখন এই চ্যাপ্টার প্রথম উইকে এই দুটো চ্যাপ্টার করলে, সেকেন্ড উইকে এই দুটো চ্যাপ্টার করলে, তারপরে কি করলে এই 4টে চ্যাপ্টারে একটা ছোট্ট মক টেস্ট দাও। ঠিক আছে, এইবার মক টেস্টের জন্য আমি হেল্প করব। আমি প্রত্যেকটা যে ইউনিট দেখতে পাচ্ছ এই ইউনিটের কিছু কোশ্চেন আমি আমাদের ইউটিউব পেজে আপলোড করব। তোমরা পরীক্ষা দেবে, অ্যান্সার শিট আমি দিয়ে দেবো, তোমরা নিজেদেরকে মিলিয়ে বলবে যে কত হলো, না বললে অসুবিধা নেই, নিজেদের স্কোর কতটা ভালো জাজমেন্ট করেছো সেটা নিজেরা দেখতে পাবে। ঠিক আছে, এই অনুযায়ী দেখো মডিউল 3 করেছি টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় কার্য, টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় দূরত্বের অঙ্ক আছে, এখানেও তাই 1 উইকে সলভ করলে তারপরে যে কোশ্চেনগুলো আমাদের সাইডে থাকবে সেখান থেকে দেখে দেখে সলভ করতে থাকলে। আমাদের এর সাথে সাথে ফেসবুকেরও পেজ থাকবে, ফেসবুকের পেজেও দিশার নামে সেখানেও কোশ্চেন থাকবে। তোমরা যদি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বা আমাদের যে এফবি যে পেজ আছে ওখানে যদি অ্যাড থাকো তাহলেই কোশ্চেনগুলো অনায়াসে পেয়ে যাবে এবং বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এরপরে আছে দেখো পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস অর্থাৎ শতকরা এবং লাভ ক্ষতি। এটাও একটা হচ্ছে সেম দুটো গোত্রীয় চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টার মূল কথা প্রত্যেকটা পার্ট আমি আলাদা আলাদা করে সেগমেন্ট করেছি।
এই পার্টগুলো ভালো করে দেখে নাও। এই প্রত্যেকটা পার্ট, এই মডিউল 6টা মডিউল ধরে আমি কিন্তু কোশ্চেন তোমাদেরকে দেব এবং এই 6টা মডিউল ধরে কিছু ক্লাসেরও ব্যবস্থা করব, যাতে এই শর্ট টাইমে ওই ক্লাসগুলো করিয়ে দিলে যদি এই যে প্রিলিমিনারি যে অঙ্কগুলো থাকবে যদি সলভ করে নিতে পারো এবং আমার অনলাইনের মাধ্যমে যদি বুঝে নিতে পারো, তোমাদের তাতে অনেকটাই বেনিফিট হবে। ঠিক আছে, এবার দেখো তাহলে কি মডিউল 5-এ একটা চ্যাপ্টার রেখেছি সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ, আর মডিউল 6-এ দেখেছি অ্যাভারেজ অর্থাৎ গড়ের অঙ্ক। এই যতগুলো চ্যাপ্টার আছে এর মধ্যে কিছু মুখস্থ জিনিস আছে সূত্র অনুযায়ী অ্যাভারেজে, ঠিক আছে, আর এর মধ্যে খুব একটা মুখস্থ জিনিস কিছু থাকবে না, জাস্ট কনসেপ্ট। যার মাথা একদম মোটামুটি অঙ্ক নিয়ে যায় বা অঙ্ক নিয়ে যাদের একটু হলেও চর্চা আছে, আশা করি এই যে 6টা মডিউল বুঝতে বা 1.5 মাসে বা 2 মাসে শেষ করা খুব একটা চাপ হবে না, যদি ডিভোটেডলি পড়াশোনা করো। আর যদি মনে করো যে আজ আধা ঘন্টা বসলাম, কালকে আবার পড়া বন্ধ, পরশু দিনকে বসলাম, তাহলে কিন্তু তারা গ্রুপ সিডির দিকে লক্ষ্য দেবে না। ঠিক আছে, এবার দেখো ডিকে যদি আমরা দেখি যে চ্যাপ্টার গুলো রেখেছে সবগুলো সির মধ্যে ইনক্লুডেড, অর্থাৎ আমরা ডির জন্য আলাদা কোনো চ্যাপ্টার করার দরকার নেই। অ্যাভারেজ, পার্সেন্টেজ, এসিএলসিএম, রেশিও, সিম্পল ইন্টারেস্ট, মোটে 5টা চ্যাপ্টার গ্রুপ ডির জন্য রেখেছে। এখান থেকে যে 20টা কোশ্চেন থাকবে আউট অফ 20 আমার কিন্তু প্রয়োজন। এই যে এখান থেকে কোনো নাম্বার বাদ দেওয়া যাবে না, এর সঙ্গে 20 প্লাস জিআই থাকবে 10, এই যে 30 নাম্বার, এখান থেকে কোনো নাম্বার কিন্তু আমরা বাদ রাখতে পারবো না। কারণ আমি আগের এতে ক্লাসে বলেছিলাম যে জিকে যা হবে ডিফারেন্স তৈরি হবে কিন্তু জিকে। এবার কোনো স্টুডেন্ট যদি 20-র মধ্যে 16-17ও পেয়ে যায় না, সে কিন্তু কম্পিটিশন থেকে অনেকটা হলেও দূরে সরে যাবে। তাহলে তাকে জিকে এই যে ঘাটতিটা, তাহলে জিকে গিয়ে মেটাতে হবে। এবার আমি জিকেও ভালো পারলাম না, এদিকে ম্যাথও ভালো পারলাম না, সেটা কিন্তু হবে না। আর এটা সম্ভব যদি কোনো ছাত্র বা ছাত্রী যদি এই টোটাল যে বিষয়টা আছে সেটা যদি একটা প্ল্যানফুলি নিজেদের মধ্যে একটা খাতা সাজিয়ে পার্ট উইকে এই জিনিসটা আমি সলভ করব যদি করতে পারে, আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে কেউ মানে অসুখী বা পরীক্ষা দিয়ে আনস্যাটিসফাইড এই ব্যাপারটা আসবে না। পরীক্ষা দিয়ে তোমরা নিজেদেরকে বুঝতে পারবে যে হ্যাঁ, যে ওয়েতে আমরা করলাম এই ওয়েতে আমরা পরবর্তী পরীক্ষাগুলো ফিনিশ করতে পারবো। ঠিক আছে, আমি এই যে মডিউল অনুযায়ী কিছু কোশ্চেন ইউটিউব চ্যানেলে দেব বা ফেসবুকে দেব এবং তার সাথে সাথে কিছু এই প্রত্যেকটা মডিউল ধরে ক্লাসের ব্যবস্থা করব। তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটাকে ফলো রাখবে। আশা করি তোমরা যে অঙ্ক নিয়ে যে ভীতি বা যারা দুর্বলতা আছে কিছুটা হলেও মিটবে। থ্যাংক ইউ।